আজকে হচ্ছে আমাদের কততম সেশন? 9। হ্যাঁ, আমাদের আজকে 9th সেশন, স্যার ঠিক না? আমরা 8 সেশন তো শেষ করেছি না আগে? আজকে আমাদের 9 সেশন তো, ঠিক না? স্যার কথা একটু আটকে আসতেছে মনে হয় যে 9 সেশন স্যার। হ্যাঁ, 9 সেশন আর কি। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের সেশনটা হচ্ছে যে সেশন নাম্বার 9, স্টেপ বাই স্টেপ সালা প্রেয়ার। হ্যাঁ, ধাপে ধাপে নামাজ কিভাবে পড়তে হয় সেটা। তো আমাদের সেশনটা আজকে একটু অনেক লম্বা, 1 2 3 4 5 6, 6 পেজের। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আসলে ধাপে ধাপে নামাজ একটার পর একটা আমরা কি স্টেপ বাই স্টেপ কিভাবে পজিশন চেঞ্জ করে একটার পর একটা কি পজিশন হবে সেটার একটা ধারাবাহিক ভাবে এখানে বর্ণনা করা হয়েছে। বাট আমরা যারা আমরা সবাই তো আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু সবাই মুসলিম, এই নামাজ এই বয়সে এসে আমাদের জন্য এই নামাজের এটা তো খুবই মৌলিক। আমরা এখানে সবাই নামাজ জানি, এক কথাই নামাজ জানি না এই কথা কারো ব্যাপারে ধারণা করার সুযোগ নেই, আমরা মনেও করি না। হম এরপর যে আমরা যারা আছি আমরা সবাই নামাজ জানি। এরপরও যেহেতু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এটা, ওই হিসেবে আমরা এটাকে আরেকটু মানে একটু ভালো করে এই জানবো, আত্মস্থ করবো, এটা হচ্ছে কথা আর কি। তো এখানে যেভাবে ইয়া করা হয়েছে, একবার যদি অন্তত পড়াও হয় তারপরেও কিন্তু 6-7 পেজ এই সময়ের মধ্যে পড়া সম্ভব না। কারণ আমাদের ক্লাসটা আমাদেরকে 35 মিনিটস এর মধ্যে বা 40 মিনিটস এর মধ্যে শেষ করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে প্রথমে প্রথমে যেটা, আচ্ছা আমরা এখন আছি কয়জন? 15 জন। পার্টিসিপেন্ট আরো কম। বাকি যারা ওনারা যদি না থাকে পরীক্ষার সময় ওনাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপার স্যাপার আছে। অ্যাটেন্ডেন্স গুলা কি ঠিক মতন হচ্ছে জানি? স্যার এসএস নিয়ে রাখছি আমি, এমনিতে আবার মাঝখানে আরেকবার নিবো আর কি, কারণ ওনাকে তো আবার হ্যাঁ, লিভ নিয়ে ফেলে তাই। হ্যাঁ, সেটা। আর আগের গুলো কি অ্যাটেন্ডেন্স তুলছিলেন ঠিকঠাক ভাবে? স্যার আগে তো আমাদের আর মনে হয় 2টা ক্লাসই ছিল। তো একটার অ্যাটেন্ডেন্স আপনার দেওয়ার কথা ছিল, ওটা আমি তুলতে পারিনি, তো আপনি বলছিলেন যে আপনি দিবেন, আপনার থেকে আছে। আরেকটা আছে। ও আচ্ছা, ওইটা আপনি তুলেন না, আমি বলছিলাম যে তুলেন না, না এটা? জি। ওইটা আপনি তোলেন নাই জি না? হ্যাঁ, ওইটা হচ্ছে যে আমার একটু মনে হয় নেট ডিস্টার্বের কারণে মনে হয় আমি বের হয়ে গেছিলাম, তো এরপর আর তোলা হয়নি। এরপর আচ্ছা, আপনাকে আচ্ছা। জানাইছিলাম, আপনি বলছিলেন যে আপনার থেকে আসছে। ওই জুমের সেকেন্ড ক্লাসটা নাকি? জি জি, সেকেন্ড ক্লাসটা। আচ্ছা, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, আমি আমি আজকে আবার দেখবো। আমার আচ্ছা। থাকবে। হ্যাঁ, আমি আপনাকে আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে স্যার। তাহলে আজকে আমরা আজকের ক্লাসটা নিয়ে কথা বলি। 18 জন পার্টিসিপেন্ট এখন আমাদের এখানে। যদি আমরা একবারও তেলাওয়াত করি তাহলেও আমাদের ক্লাসটা একবার করা মানে শেষ করা সম্ভব না। এরপরও যতদূর পারা যায় আমরা ফার্স্টে যে ইয়াগুলো আছে 1 2 3 4, হ্যাঁ, একদম 7 6 7 একটু ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। 8 9, 9-এরও অনেক লম্বা ব্যাখ্যা আছে, 9-এর মধ্যে আবার কতগুলো এন্ডিং এও কথা আছে। এই জিনিসগুলো যদ্দূর পারেন আপনারা পড়ে নিবেন। কিন্তু নামাজের একটা বিষয় হচ্ছে এক রাকাত, একটা রাকাত যিনি ভালোভাবে প্রপারলি উনি নামাজ যদি পড়তে জানে তাইলে এক রাকাতের মতোই কিন্তু আমাদের বাকি সব রাকাত, এটা 2 রাকাত নামাজ হোক, হোক 3 রাকাত অথবা 4 রাকাত, যত রাকাতের নামাজ হোক না কেন প্রত্যেক রাকাতে কিন্তু সেম। যিনি 2 রাকাত নামাজ, 1 রাকাত নামাজ প্রপারলি যিনি পড়তে জানবেন উনি কিন্তু সব 4 রাকাত নামাজই ভালো করে পড়তে পারার কথা, অবশ্যই উনি ভালো করে পড়তে পারবেন। তাহলে আমরা 1 রাকাত পর্যন্ত জিনিসগুলো স্টেপ বাই স্টেপ একটু জেনে নিই। এর দূর পর্যন্ত ক্লিয়ার হতে পারলে তাইলে ওনার পক্ষে বাকি সব নামাজ যথাযথভাবে পড়া সম্ভব। এখানে প্রথমে 1 এবং 2-তে মানে ড্রেস কোডের একটা বিষয় আসছে মেল এবং ফিমেলের জন্য। এই জিনিসটা এই হয়তো আপনারা একটু পড়ে নিতে পারেন, আমরাও একটু এখানে পড়তে পারি। যে শুরুতেই আমরা শুরু থেকে যদি একটু আসি, in this article we will be revealing how to perform salah for beginner with step by step guide. হ্যাঁ,
এখানে বলা হচ্ছে যে আমরা এই নিবন্ধে নামাজ এই যারা নতুন বিগিনাররা ধাপে ধাপে কিভাবে নামাজ পড়বে, হ্যাঁ, হাউ টু পারফর্ম সালা, হ্যাঁ, কিভাবে একজন বিগিনার ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ নামাজ পড়বে তা আমরা এখানে বর্ণনা করব বা প্রকাশ করব। ওয়ান্স ইউ হ্যাভ মেড উযু, যখন আপনার উযু শেষ হবে, ইউ ক্যান স্টার্ট সালা প্রেয়ার, হাউএভার দেয়ার আর সাম চেক পয়েন্টস। আপনার উযু যখন শেষ হবে তখন আপনি আপনি নামাজ কি করবেন, শুরু করবেন। হাউএভার দেয়ার আর সাম চেক পয়েন্টস, তবে এখানে কিছু চেক পয়েন্টস আছে, সাচ এস ক্লোদিং এন্ড ওভারঅল বডি কাস্টডি, যেমন নাকি ড্রেস কোড, ক্লোদিং মানে কাপড়, ড্রেস কোড এন্ড ওভারঅল বডি কাস্টডি, এবং হচ্ছে যে আপনার সামগ্রিক শরীরের পবিত্রতা বা সতীত্ব আর কি। রিকোয়ারমেন্টস ফর মেন এন্ড ওমেন ডিফার, বলা হচ্ছে যে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে এই ড্রেস কোডের রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা এটা কি করে, ভিন্ন, ডিফার করে। দোজ উই হ্যাভ লিস্টেড ডাউন রিকোয়ারমেন্টস ফর বোথ অফ দেম, নিচে আমরা উভয়ের ড্রেস কোডের প্রয়োজনীয়তা তুলে ধরলাম বা লিস্টেড করলাম। তো এখানে পুরুষ এবং মহিলার জন্য ড্রেস কোড তার একটু করে বর্ণনা দেওয়া হয়েছে। এই জিনিসটা আপনারা এখান থেকে পড়ে নিবেন, না হলে আমরা প্রত্যেকটা ধাপ কিন্তু শেষ করতে পারবো না। এরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ সালা প্রেয়ার। হিয়ার ইজ হাউ টু প্রে ইন ইসলাম ফর বিগিনার্স। স্টেপ বাই স্টেপ সালা প্রেয়ার, ধাপে ধাপে নামাজ পড়া। হিয়ার ইজ হাউ টু প্রে, এখানে কিভাবে নামাজ পড়া হবে ইসলামে নতুনদের জন্য সেটা এখানে বর্ণনা করা হয়েছে। নাম্বার 1, শুড স্ট্যান্ড আপরাইট ফর সালাত। প্রথমত কি, প্রথম ধাপ হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো, স্ট্যান্ড দাঁড়ানো, আপরাইট সোজা হয়ে, হ্যাঁ, দাঁড়ানো। এটার ব্যাখ্যা দিচ্ছে কি, ইউ নিড টু স্ট্যান্ড আপরাইট ফেসিং দা ডিরেকশন অফ কাবা। বলা হচ্ছে যে আপনার আপনার আপনি কি করবেন, ইউনিট আপনার প্রয়োজন বা আপনি দাঁড়াবেন, ইউনিট স্ট্যান্ড দাঁড়াবেন আপরাইট সোজা হয়ে, ফেসিং দা ডিরেকশন অফ কাবা, কাবলার দিকে মুখোমুখি, ফেসিং মুখোমুখি হয়ে, হ্যাঁ, ফেসিং, আপনি মুখোমুখি হবেন কি দিকে, দা ডিরেকশন অফ কাবা, কাবার দিকে, হুইচ ইজ নোন অ্যাজ কিবলা ইন আরবিক, যাকে আরবিতে কিবলা বলা হয়। দিস পার্টিকুলার পজিশন ইজ নোন অ্যাজ কিয়াম, এই নির্দিষ্ট পজিশনকে, অবস্থানকে কি বলা হয়, কিয়াম বলা হয়। তাইলে আপনি প্রথম 1 নাম্বার হচ্ছে কি, কিয়াম। 1 নাম্বার কি, নামাজের প্রথম ধাপ কি? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, আপনি বলছেন কিয়াম। শোনা যাচ্ছে। জি, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি, স্যার শোনা যাচ্ছে। কাউসার কি শুনতে পাচ্ছেন? কাউসার ভাই, আপনি কি শুনতে পেয়েছেন আমার কথা? কাউসার? জি 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 শোনা যাচ্ছে। জি, ঠিক আছে। আরেকজন ভাই কাকে দেখছি, মঈন কি শুনতে পাইছেন? জি স্যার, আপনি কিয়াম বলছেন। হ্যাঁ জি, একটু একটু যদি হ্যাঁ সবাই। আর কাকে দেখতে পাচ্ছি আমি, এটা কি, সামিদুল ইসলাম। সামিদুল ইসলাম শুনতে পাচ্ছেন আমাকে? সামিদুল ইসলাম কি সামিদ আমাকে মাইক শুনতে ডিস্টার্ব পাচ্ছেন? করতেছে নাকি? মাইক ডিস্টার্ব আচ্ছা করতেছে। আচ্ছা, সাইদ সাইদ কি শুনতে পাচ্ছেন? স্যার, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ। এরপর 2 নাম্বার, তাহলে 1 নাম্বার হচ্ছে কি, 1 নাম্বার হচ্ছে কিয়াম করা, অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো আমাদের জন্য। 2 নাম্বার, নাম্বার 2 নিয়া, হ্যাঁ, নিয়ত করা। 1 নম্বর কিয়াম, 2 নম্বর হচ্ছে নিয়ত করা। নিয়ত কি, ইন্টেনশন অফ সালাত, নামাজের চিন্তা বা ইন্টেনশন মানে কি, অভিপ্রায় আর কি, নামাজের অভিপ্রায় ব্যক্ত করা। and now it's time to make নিয়া। এরপর হচ্ছে যে নিয়ত করা, নিয়ত বাঁধা আর কি, নিয়ত করা কি, ইন্টেনশন, এটার অভিপ্রায়। ইন্টেনশন উইল বি ইন ইউর হার্ট, আসলে নিয়ত হচ্ছে কোথায়, অন্তরে, হ্যাঁ, ফর দ্য প্রেয়ার, নামাজের জন্য। ইউ ওয়ান্ট টু প্রে এট দ্য টাইম, যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন তখন মনে মনে আপনি নামাজ পড়তেছেন, এই কল্পনাটা করা, ইন্টেনশন, এই অভিপ্রায় ব্যক্ত করা, এটাই হচ্ছে আসলে নিয়ত। এটা নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে। অনেকে বলে যে হাত কুদ্দুর তুলবে, নিয়ত করার জন্য অনেকে নামাজ পর্যন্ত চলে যায়। অজু করে আসছে, উনি নিয়ত করতে আছে, নিজ পড়তেই আছে, নামাই তুয়ান পড়তে আছে, নামাজ রুকু শেষ। নো,
তো এখানে নিয়তের কথা বলতেছে যে ইন্টেনশন অফ সালাহ, নামাজের যে আপনি ওযু করছেন কি জন্য, নামাজ পড়ার জন্য। আপনি আসবেন, আপনি দ্রুত এত কিছু করার দরকার নেই, আপনি আল্লাহু আকবার নিয়ত করে ফেলবেন, নামাজ হয়ে যাবে। হম কারণ কি, নিয়ত হচ্ছে যে ইন্টেনশন অফ সালাত, নিয়ত হচ্ছে যে নামাজের অভিপ্রায় ব্যক্ত করা, এটা তো আপনার অন্তর আছে। নাম্বার 3, তাকবীরে তাহরিমা। আফটার ইউ হ্যাভ মেড নিয়া, ইউ নাও নিড টু raise your hands to your ears and say Allahu Akbar, which is also known as তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলতেছে যে আপনার যখন উযু করা শেষ হবে তখন আপনি কি করবেন, হ্যাঁ, ইউ নাও নিড টু রাইজ ইউর হ্যান্ডস টু ইয়ার আর্স, আপনি আপনার হাতগুলো, আপনার দুটি হাত তুলবেন কাঁধ পর্যন্ত এবং বলবেন আল্লাহু আকবার, যেটাকে কি বলা হয়, তাকবীরে তাহরিমা বলা হয়। তাকবীর ইজ a phrase of Allah, that means Allah is the greatest. তাকবীর মানে হচ্ছে প্রশংসা করা, প্রেজ মানে কি, প্রশংসা, প্রশংসা করা আল্লাহ, অর্থাৎ আল্লাহ হচ্ছে যে সর্বশক্তিমান। নাম্বার 4, কিয়াম। এরপর 4 নম্বর হচ্ছে কি, কিয়াম করা। হ্যাঁ, এটা কি, ওয়ান্স ইউ আর ডান দা তাকবীর, যখন আর তাকবীর বলা শেষ হবে, প্লেস বোথ ইউর হ্যান্ড অন দা নেভেল, আপনার হাত রাখেন নাভির উপর। উইথ রাইট হ্যান্ড ওভার দা লেফট হ্যান্ড, ডান হাত রাখবেন বাম হাতের উপর। প্লেস 3 ফিঙ্গার অফ রাইট হ্যান্ড অফ দা ব্যাক অফ লেফট হ্যান্ড উইস্ট। এরপর বলতেছে যে আপনার 3 আঙ্গুল অফ রাইট হ্যান্ড, ডান হাতে 3টা আঙ্গুল রাখতে বলতেছে কোথায়, ব্যাক অফ দা লেফট হ্যান্ড উইস্ট, বাম হাতের কবজির উপর, উইস্ট মানে কবজি। এরপর হচ্ছে এন্ড হোল্ড দা লেফট হ্যান্ড, এবং বাম হাত ধরে রাখেন উইথ থাম, লিটল ফিঙ্গার এন্ড পাম অফ দা রাইট হ্যান্ড, ডান হাতে তালু, তারপর হচ্ছে লিটল ফিঙ্গার ছোট আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল, এবং থাম। থাম মানে কি, বৃদ্ধ আঙ্গুল, আমরা বুড়ো আঙ্গুল যেটা বলি আর কি, বুড়ো আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল, আর ডান হাতের তালু দিয়ে বাম হাতকে ধরে রাখবেন, আমরা ঠিক যেভাবে পড়ি। হ্যাঁ, এরপর হচ্ছে লুক ডাউনওয়ার্ড হোয়ার ইউর ফরহেড উইল টাচ দ্য গ্রাউন্ড এন্ড রিসাইট দ্য ফলোইং। তারপর কি করতে বলছে, যখন আপনার চোখ যেখানে যায়, আপনার চোখ এই মানে সিজদার জায়গার দিকে, নিচের দিকে তাকান। এরপর কি করেন, এই মানে নিচের দোয়াটা পড়েন, রিসাইট দ্য ফলোইং, আমরা যেটাকে বলি মানে সানা যেটা বলি, এটা আর ইংলিশে উচ্চারণ করছে আমরা থানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দুয়াটা আমরা সকলে জানি কিনা, আমাকে যদি একটু হেল্প করুন আপনারা, এই দুয়াটা আমরা সকলে জানি। আমরা কি জানি এই দুয়াটা সকলে? হ্যালো, স্যার আরেকবার একটু দোয়াটা বললে ভালো হতো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। স্যার আমরা সানার সকলেই কথা তো বলতেছেন? জানি। হ্যাঁ, সানা আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি স্যার। এই জন্য বলছিলাম একটু একটু খেয়াল করার জন্য। এরপর কাজ কি, এরপর হচ্ছে এন্ড দেন সূরা ফাতিহা, এরপর কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে সানা পড়ার পরে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা তো সবাই পারি না, আলহামদুলিল্লাহ, পারি না আমরা সবাই সূরা ফাতিহা? জি স্যার। জি স্যার। জি স্যার। সাইদুল ইসলাম কি সূরা ফাতিহা পারেন? কাউসার সূরা ফাতিহা পারি? কাউসার? জি স্যার। জি স্যার। জি, ঠিক আছে। তাইলে এরপর হচ্ছে যে 5 নাম্বার স্টেপ হচ্ছে রুকু। রুকুর কি একটু ব্যাখ্যা দিচ্ছে। 6 নাম্বার হচ্ছে কি, 6 নাম্বার স্টেপ হচ্ছে যে রাইজিং অফ দ্য রুকু, রুকু থেকে সোজা হওয়া। 7 নাম্বার স্টেপ হচ্ছে সাজেদা। 7 নাম্বার স্টেপ হচ্ছে সাজদা। 8 নাম্বার স্টেপ হচ্ছে স্টার্টিং সেকেন্ড রাকা, দ্বিতীয় রাকাত
শুরু করেন। 9 নম্বর স্টেপ হচ্ছে তাশাহুদ পড়া। এই 9 নম্বর স্টেপ নিয়ে এই নামাজ শেষ। তাইলে আমরা পড়েছি 4 নাম্বার পর্যন্ত। তাহলে 5 নাম্বার হচ্ছে কি? রুকু করা। ওয়ান্স ইউ হ্যাভ কমপ্লিট দ্য সূরা ইউ নিড টু bow down while saying আল্লাহু আকবার। রুকু মানে কি? রুকু হচ্ছে যখন আপনার সূরা পড়া কি হবে? শেষ হবে। ইউ নিড টু bow down, আপনি এখন কি করবেন? রুকু করবেন। while saying আল্লাহু আকবার, যখন রুকু করার সময় আপনাকে কি বলতে হবে? আল্লাহু আকবার বলতে হবে। হোল্ড ইউর নিজ টাইটলি। রুকুর সময় কি বলতেছে? যে আপনার হাঁটুকে শক্তভাবে ধরে রাখেন উইথ ইউর হ্যান্ডস, হাতে। রিসাইড দ্য ফলোইং রুকু দোয়া। এরপরে কি করেন? শক্ত করে হাঁটু ধরে রুকুর এই দোয়াটা পড়েন। রুকুর দোয়া কি বলতেছে? 3 5 7 টাইমস সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর দোয়া কি তাইলে? যে রুকুর দোয়া কি তাহলে আমরা কি বললাম? সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। দেখি সবাই বলেন তো একটু, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। অনেকেই বলেন নাই। আমরা সবাই সবাই একটু বলার চেষ্টা করি একবার, সুবহানা রাব্বিয়াল সুবহানা আযীম। রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সবাই একবার একসাথে সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল সুবহানা আযীম। রাব্বিয়াল রাব্বিয়াল আযীম। আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। যাক আলহামদুলিল্লাহ, তারপরেও সবার হয়নি আর কি। নাম্বার 6, রাইজিং ফ্রম রুকু। রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া। তাহলে 6 নম্বর স্টেপ কি? রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া। নাও ইটস টাইম টু স্ট্যান্ড আপ ফ্রম দা বোয়িং পজিশন এন্ড রিসাইড দ্য ফলোইং। এরপর হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। ফ্রম দা বোয়িং পজিশন, রুকুর অবস্থান থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং নিচের দোয়াটা পড়া। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কি পড়বে? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপর হচ্ছে 7 নাম্বার, নাম্বার 7, সাজাদা। প্রস্টেশন অর্থাৎ সিজদা। সিজদা কি? ইট ইজ টাইম টু প্রস্টেট টু দা ফ্লোর, অর্থাৎ মাটিতে কি করা? সিজদা করা। ইন দিস স্টেপ ইউ নিড টু মেক শিওর দ্যাট ইউর ফরহেড, নোজ, palms of both hands, your knees and toes should touch the floor. রুকুর ব্যাপারে বলছে যে ইন দিস স্টেপ, এই পজিশন ইউ নিড টু মেক শিওর, আপনাকে নিশ্চিত করতে হবে দ্যাট ইউর ফরহেড, আপনার কপাল, নোজ নাক, পাম অফ দা হ্যান্ডস, হাতের উভয় হাতের তালু, ইউর নোজ আপনার হাঁটু, এন্ড টয়েস এবং পায়ের পাতা, শুড টাচ দ্য ফ্লোর, অবশ্যই মাটি টাচ করতে হবে, মাটির সাথে লেগে থাকতে হবে। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সবাই খেয়াল রাখবেন, খেয়াল করা উচিত। হোয়াইল গোয়িং ডাউন ইউ শুড রিসাইট আল্লাহু আকবার। যখন আপনি কোথায় যাবেন? ইয়াতে যাবেন। হোয়াইল গোয়িং ডাউন ইউ শুড রিসাইট, তখন আপনাকে পড়তে হবে কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আপনি কোথায় যাবেন? সিজদায় যাবেন। ওয়ান্স ইউ টেক দ্য রাইট পজিশন ফর সিজদা, সিজদাতে যথাযথ পজিশন যখন আপনি কি করবেন? শেষ করবেন। ইউ নিড টু রিসাইট দ্য ফলোইং প্রেয়ার, তখন এই দোয়াটা পড়বেন 3 5 7 টাইমস। দোয়াটা কি? সুবহানা রাব্বিয়াল আ'লা। দোয়াটা কি? সুবহানা রাব্বিয়াল। সুবহান রাব্বিয়াল আ'লা। জি, সবাই সবাই একটু বলার চেষ্টা করি, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। রাব্বিয়াল আযীম। ঠিক আছে, এবার মোটামুটি প্রথমবারেই বেশ কয়েকজন ভাই বললেন, ধন্যবাদ সবাইকে। এরপর হচ্ছে যে এই যে এখানে কতগুলো পোস্টার দিয়ে হয়েছে, পোস্টার গুলো যদি আপনি খেয়াল করেন, তাইলে আপনার নামাজের মধ্যে যদি একটু হালকা ত্রুটি বিচ্যুতি থাকে, তাইলে এগুলা ক্লিয়ার হয়ে যাবে। এই সিজদার যেমন পোস্টার 5 55 ভঙ্গিমে যেভাবে দেখানো হচ্ছে, ঠিক নামাজটা ব্যবহার হওয়া উচিত। আমাদের মধ্যে অনেকেই হাত কেটির মতন দিতে জানি না, অনেকেই এই যে বলছে যে এই ইয়াগুলা, এই যে অঙ্গের গুলা বলা হয়েছে, এগুলো সবগুলো মাটির সাথে লাগানো। আমরা আমাদের অনেকের সেজদা কিন্তু এরকম হয় না। এই পোস্টারটা দেখলে আপনারা ঠিক মতন বুঝতে পারবেন। একটু করে সকলেই এটা দেখে নিতে পারেন। এরপর হচ্ছে নাও স্ট্যান্ড দিস পজিশন ফর 1 to 2 সেকেন্ডস। এই পজিশনে
1 থেকে 2 সেকেন্ড আপনি থাকবেন, দেন গো টু স্টেশন এগেন। এরপরে 1 থেকে 2 সেকেন্ড বসার পর আপনি দ্বিতীয় সিজদায় যাবেন। দিস উইল বি দ্য সেকেন্ড সুজুদ। এটা হবে আপনার দ্বিতীয় সিজদা। দিস উইল কমপ্লিট দ্য ফার্স্ট রাকা অফ ইউর সালাহ। এই দ্বিতীয় সিজদার মাধ্যমে আপনার প্রথম রাকাত নামাজ শেষ হবে। নাম্বার 8, স্টার্টিং সেকেন্ড রাকা, দ্বিতীয় রাকাত শুরু। আফটার সেকেন্ড প্রস্টেশন, দ্বিতীয় সিজদার পর, ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ, আপনি দাঁড়াবেন এগেন সোজা হয়ে। হোয়াইল সেইং আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। টু স্টার্ট সেকেন্ড রাকাত শুরু করতে রিমেম্বার, উল্লেখ যে রিমেম্বার দ্যাট ইউ নিড টু রিসিভ অল দ্য নো, ইউ নিড টু রিপিট, আপনি কি করবেন? রিপিট করবেন অল দিস অ্যাকশন, এই ক্রিয়াগুলো, এই ক্রিয়াগুলো ফর দ্য রেস্ট অফ দ্য রাকা, আপনার বাকি রাকাতের জন্য। বাট ফর দ্য রেস্ট অফ দ্য রাকা, দ্বিতীয় বাকি রাকাতের জন্য, ইউ ডু নট হ্যাভ টু রিসাইট সানা ইন দ্য বিগিনিং। প্রথম রাকাতে আপনি যেভাবে সানা পড়েছেন, দ্বিতীয় রাকাতের শুরুতে আপনাকে আর সানা পড়তে হবে না। নাম্বার 9 নাম্বার হচ্ছে তাশাহুদ। আফটার সেকেন্ড সুজুদ অফ সেকেন্ড রাকা, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার পর, উই হ্যাভ টু সিট, আপনি কি করবেন? বসবেন অন ইউর নিজ, হাঁটুর উপর, ইন দ্য সেম পজিশন অ্যাজ ডিসক্রাইবড অ্যাবাভ, উপরে যেভাবে বর্ণনা করা হয়েছে, রিসাইট এবং তেলাওয়াত করবেন দ্য ফলোইং দোয়া নোস অ্যাজ তাশাহুদ। এই দোয়াকে বলা হয় তাশাহুদ। দোয়াটা কি? আত্তাহিয়াতু লিল্লাহি التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সবাই একটু ভালো করে তাশাহুদটা শিখে নেবেন। এখন তো ক্লাসের মধ্যে আর একটা একটা করে পড়ার সময় নেই। আমরা ইনশাআল্লাহ পরীক্ষাতেই মূল্যায়ন করার সুযোগ আর কি। এই ফাঁকে ফাঁকে সবাই পড়েন। আর কেউ যদি ব্যক্তিগতভাবে আমার সাথে শেয়ারিং করেন, পারেন না শিকার ব্যাপারে, তাহলে আমি আগে থেকে বলে আসছি, এ ব্যাপারে আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। যে ব্যাখ্যাটা আসছে, এই পেজে যে ব্যাখ্যাটা আসছে, এখানে দুরূদ ইব্রাহিমের কথা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এই দোয়াটা একটু শিখিয়ে দিবেন। এরপরে এখানে 2 নম্বরে সালাম, সালাম কিভাবে ফেরানো হয়, সালামের ব্যাপারে সালামের ব্যাখ্যায় কি, আফটার রিসাইটিং দা দোয়া, দোয়াটা মেনশন, উল্লেখ, দোয়াটা শেষ করার পর ইন লাস্ট স্টেপ, একদম সর্বশেষ স্টেপে, ইউ উইল আফটার সালাম টু বোথ রাইট, টু বোথ রাইট অ্যান্ড লেফট শোল্ডার, ডান এবং বাম কাঁধের দিকে আপনি সালাম ফিরাবেন। ফার্স্ট ফেস রাইট, প্রথম হচ্ছে ডানে, লকিং শোল্ডার এন্ড রিসাইট, আপনি ডান কানের দিকে তাকাবেন এবং বলবেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা যেভাবে বলে থাকি ঠিক এভাবে। দেন টু দ্য লেফট সাইড, এরপর হচ্ছে বাম সাইডে, লকিং এট দ্য শোল্ডার এন্ড রিসাইট ওয়ান্স এগেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর বাম কানের দিকে আপনি তাকাবেন, তাকানোর সময় কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে বলার মাধ্যমে কি হবে? শেষ হবে। দিস ওয়াজ দ্য কমপ্লিট প্রসিডিউর ফর 2 রাকাত সালাহ। এই পর্যন্ত হলো 2 রাকাত নামাজ কমপ্লিট করার প্রসিডিউর। এরপরে 3 রাকাত সালাত, 3 রাকাত সালাতের ব্যাপারে বলা হয়েছে যে 3 রাকাত সালাত কি কি আছে? 3 ফরজ মাগরিব, 3 উইতির ইশা, আর 3 রাকাত নামাজ আছে মাগরিবের ফরজ এবং এশার 3 রাকাত বিতির। এরপর হচ্ছে যে 4 রাকাত সালাহ হচ্ছে 4 রাকাতের মধ্যে 4 সুন্নাহ, জোহরের 4 রাকাত সুন্নাহ, 4 ফরজ জোহরের 4 রাকাত সুন্নাহ,
এই তো 4 ফর আসর, আসরের 4 রাকাত সুন্নাহ এবং ইশার 4 রাকাত সুন্নাহ। এরপর এটা হচ্ছে ফুল প্রসিডিউর। সময় বাইরে আমাদের সময়ও শেষ, আর হয়তো 2-4 মিনিট আমরা চালাতে পারবো। অবশ্য আমাদের আহ আমাদের সেশনও প্রায় শেষ পর্যায়ে। এইভাবে যে ইয়াটা দেওয়া হয়েছে, আমি পরে যেটা দেখছিলাম একদম এন্ডিং এ, দিস ওয়াজ হাউ টু পারফর্ম ফর রাকা সালা। এটা হচ্ছে যে 4 রাকাত নামাজ শেষ করার প্রসিডিউর আর কি। তো ঠিক আছে, বাকি যেগুলো আছে এগুলো অতিরিক্ত কথা। এখন আমরা মোটামুটি আমরা সবাই তো নামাজ পারি, হয়তো একটু ভুলভ্রান্তি, কারো তেলাওয়াতের মধ্যে একটু ভুলভ্রান্তি থাকতে পারে, কারো প্রসিডিউর করার স্টেপ বাই স্টেপ করার ক্ষেত্রে, কারো সিজদার ক্ষেত্রে ভুল হতে পারে, কারো রুকুর মধ্যে ভুল হতে পারে, কারো সালার মধ্যে ভুল হতে পারে, কারো তাশাহুদের মধ্যে ভুল, হ্যাঁ, কারো সূরা ফাতিহায় ভুল আছে, হ্যাঁ, কারো সূরা মিলানোর ক্ষেত্রে ভুল থাকতে পারে, ইভেন কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আউযু বিল্লাহ বিসমিল্লাহতেও কি থাকে যায়, ভুল দেখে যায়। এখন হচ্ছে আমাদের যে এইজ, আমরা যে বয়সে, আপনারা সবাই আলহামদুলিল্লাহ সবাই মেচিউরড। এই যে আমি আপনাকে মাঝে মধ্যে বলি, ক্লাসের মধ্যে এই বয়সে এসে স্টেপ বাই স্টেপ নামাজ পড়ানো, এটা আপনারা আপনাদের এই ডিসিশন, আপনাদের ফ্যামিলির ডিসিশন, আইসিতে আপনাদেরকে পড়ানো এই কারণে। নাহলে কিন্তু এই বয়সে এসে নামাজ পড়ানোর মতন মানে এই 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 মানে থিঙ্কিং আমাদের এই 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 সময়ের মানুষের মধ্যে নেই। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে আইইসি সাথে থাকার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এটা সৌভাগ্যই বলতে হবে। তো এর যথাযথ আহ, উম, ওনাদের যে লক্ষ্য, এই লক্ষ্যের সাথে আমরা যদি এই অ্যালাইন হয়ে বা আমরা যদি থাকতে পারি, তাহলে হয়তো আমরা এই সৌভাগ্য আমরা আমাদের হবে, আমাদের ভাগ্যে জুটবে। হুম, আমরা হয়তো আমাদের যেগুলা এই বয়সে এসে শেখার মতন না, আমাদের এই প্রতিষ্ঠানের এই কারণে আমরা শিখতে পারতেছি। এই জন্য আমরা প্রতিষ্ঠানের জন্য ও আমরা দোয়া করব। আর প্রতিষ্ঠানের যে প্রচেষ্টা, এগুলাকে শুধুমাত্র আমরা মানে হালকাভাবে নিলেই কিন্তু তার যথাযথ আউটপুটটা আমরা পাবো না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব বিষয়গুলাকে, এই ক্লাসগুলাকে একটু গুরুত্ব সহকারে নেওয়ার জন্য। যদি আপনারা এটা গুরুত্ব সহকারে নেন, অবশ্যই অবশ্যই এটা আপনাদের হেয়ার এবং হেয়ার আফটার কাজে আসবে। তো সম্মানিত ভাইরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে। কারো কোনো প্রশ্ন অথবা কারো কোনো কথা আছে কিনা? জি, কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার, প্রশ্ন নাই। হ্যালো, কারো কোনো না স্যার, প্রশ্ন নাই আছে? স্যার। না স্যার। জি, না স্যার। কারো কোনো প্রশ্ন নেই না? আচ্ছা, ঠিক আছে, তাইলে আমাদের পরবর্তী ক্লাস কি আগামী শনিবার না? জি স্যার। পরীক্ষা জি স্যার। পরীক্ষা কখন হবে? পরীক্ষা কখন হওয়ার সম্ভাবনা আছে? আগামী মাসের মাঝামাঝিতে নাকি? স্যার আগামী মাসের শুরুর দিকে সম্ভবত। জামিল, ইয়া নিচ্ছেন, স্ক্রিনশট গুলা নিয়ে নিচ্ছেন? জি স্যার, নিছি। শেষ পর্যায়ে তো এখন, ও চাইলে স্ক্রিনশট গুলা নিয়ে রাখতে পারেন আর কি। বুঝি নাই স্যার, কি বলছি? রাহাতের পর আমি একটু নিয়ে নিই। তো ঠিক আছে, তাইলে যদি আর কোনো কথা না থাকে, আমরা তাহলে বিদায় নিই। আর জামিল একটু ক্লাসের পর, ক্লাস থেকে বের হয়ে একটু আমাকে একটা ফোন করেন, হ্যাঁ? আচ্ছা স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।